একনিষ্ঠ কর্মীরাই পারে তার প্রকৃত নেতাকে ওই মসনদে বসাতে। আমি আপনাদের অনেক রাত এখানে বসে আছেন, অনেক কষ্ট হয়েছে। আবারও আপনাদের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে আমি বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়েছি, অনুষ্ঠান করেছি। আর বেশি কথা না বাড়িয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনারা যদি অনুমতি দেন, আপনাদের সবার অনুমতি সাপেক্ষে আজকের মধ্যমণি আমাদের আগামী দিনের শ্রীপুর উপজেলার নয়নের মণি, আগামী দিনের শ্রীপুর উপজেলার সুযোগ্য চেয়ারম্যান হবেন ইনশাল্লাহ, যিনি আমাদের সেই প্রিয় ব্যক্তিত্ব রাজন ভাই আমাদের মাঝে আছেন। উনাকে আপনাদের উদ্দেশ্যে দুটি কথা বলার আহ্বান করে অনুরোধ করে এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সুখে থাকবেন সবাই, ভালো থাকবেন। ইনশাআল্লাহ আগামী 8 তারিখে আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে নির্বাচনী মাঠে, ভোট সেন্টারে। বিপুল পরিমাণ ভোট দিয়ে রাজন ভাইকে জয় করবেন, এই আশা, এই প্রত্যাশা রেখে এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। রাজন ভাই কি আছে? হোসেন কুটি মিয়া ভাই আছে? বড়ই চালার কি মার্কা আছে? প্রিয় বড়ইচারাবাসী, আমি কানন ভাইয়ের বক্তৃতার পরে আর বক্তৃতা হয় না, এটা সিডা। কারণ কানন ভাই হচ্ছে কানন ভাই পরীক্ষিত লোক। আমি বাচ্চা মানুষ, কেবল আসছি, শুরু করতেছি। তো একটা কথা আমি বলবো, কানন ভাই বলে গেছে, সেই কারণে বলতে চাচ্ছি যে ভাই, গাড়িতে ঘুরে নেতার পাশে পাশে ঘুরে ভোট হয় না। না, ভোট হতে হলে পারে। আমি তাদেরকে আহ্বান জানাবো, জনগণের কাতারে আসেন, জনগণের কাতারে আসেন, জনগণের থেকে ভোট নেন, জনগণ আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। আজকে জনগণ এই যে সুন্দরভাবে আমারে মানিয়ে নেছে, তার একটা কারণ আছে। আপনাদের দুইবার মানেছে, একজনের একবার মানেছে। তাদের প্রত্যাখ্যান কেন করেছে জনগণ? জনগণের কাতারে আসি নাই, তারা চেয়ারে বসে থাকেছে। তো চেয়ারে বসে নেতা হওয়া যায় না। না, নেতা হইতে হলে জনগণের কাতারে আসতে হবে। শেখ মুজিবুর রহমান করে গেছে, উনি জনগণের কাতারে থেকে নেতৃত্ব দিয়ে গেছে। কোন জায়গা তারা? নেতৃত্ব যদি দিতে হয়, আমি বলবো আপনারা আসেন, জনগণের কাতারে বসেন, জনগণের কাঠগোড়ায় দাঁড়ান, জনগণ রায় দেবে। আজকে আগামী নির্বাচনে জয়যুক্ত হবে। আমি তো বুঝতে পারি না, এবারকের মতো আমার ক্ষমা করে দেন। ক্ষমা করা এত সহজ জিনিস না। আগামী 5 বছর আপনি যে আমাকে সেবা করবেন, তার কি গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। তো যাই হোক, আমি বক্তব্য তো আসলে বেশি দিতে পারি না, কানন ভাইয়ের কাছ থেকে শিখতেছি। কানন ভাই যেভাবে বক্তব্য দেয়, আমার মনে হয় আমি একটু বসে শুনি। যেহেতু বড়ইচারার মানুষ, দারিয়াপুরের মানুষ, এদের সাথে একটা কইরা আমার কর্মী, আমার ভুটান না, ঠিক? তো আপনাদের কাছেও আমি বলে যাচ্ছি, আপনারা কিন্তু আমার ভুটান না। ভোট দিয়ে আপনাদের দায়িত্ব শেষ হচ্ছে না। আপনারা আপনাদের যারা আত্মীয় স্বজন আছে, যারা আপনাদের বন্ধু বান্ধব আছে, তাদেরকে বলবেন 8 তারিখে সকালবেলা যারা যুবকরা আছেন, সকাল সকাল ভোট দেবেন। 10টা বাজতে বাজতে আপনাদের ভোট শেষ হবে, আশা রাখবো। কারণ আপনারা ভোট শেষ করে, যারা মুরব্বী আছে, বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ, ঠিক, বাড়ির আমার মা বোনেরা আছে,
তাদেরকে নিয়ে যে কেন্দ্রে যে কিভাবে তাদের ভোট দিতে সহযোগিতা করতে হয় সেই সহযোগিতা কিন্তু আপনাদের কাছে আশা ব্যক্ত করে যাচ্ছি আমি। ঠিক আপনারা যদি ওই কাজটা না করেন তাহলে আমার মা বোনরা ভোট কেন্দ্রে যেতে পারবে না। অবশ্যই করবে। তো মা বোনদের সবাই সহযোগিতা করবেন তো যুবক ভাই? এত রাত জেগে বসে থেকে করবো না। করবেন তো আমি জানি, এই জন্যই তো দায়িত্বটাও আমার কর্মীদের দিয়ে যাচ্ছে, আমি তো ভোটারদের দিচ্ছি না। দায়িত্ব খালি আপনার না আমাদেরও। এই জন্যই তো বললাম তারা আপনারা আমার করে নিচ্ছি। আসলে আমাদের প্রোগ্রাম 4টা প্রোগ্রাম আমার ছিল না, কুটি ভাইয়ের প্রোগ্রাম ছিল ওইগুলো। উনি যেহেতু রাধানগরের দিকে আছে, একটু আগেই উনি আমার বললো যে গোয়ালপাড়ার প্রোগ্রাম গুলো তুমি শেষ করে দে।